কাহিনীর শুরুতে দেখা যায় অন্ধ এক তরুণী অসাবধানতাবশত পড়ে গিয়ে হঠাৎ দেখতে পায় যে তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। এই খুশির খবরটি সে তার স্বামীকে বলতে যায়, কিন্তু গিয়ে দেখে তার স্বামী ঘরের কাজ করা এক মেয়েদের সাথে সম্পর্কে লিপ্ত আছে। এমনকি তাদের ঘরের ওয়েডিং ফটোটিও কেউ ভেঙে ফেলেছে। ক্ষোভে ও প্রতিশোধের আগুনে জ্বলে উঠে সে একটি কাঁচি নিয়ে সেই মেয়েদের ঘরে যায়। তারা দুজনে তখনও ঘুণাক্ষরেও টের পায়নি যে হিরোইনের চোখে দেখার শক্তি ফিরে এসেছে। হিরোইন চুপচাপ তাদের কাছে গিয়ে কাঁচি দিয়ে আঘাত করতে যায়, কিন্তু তার স্বামী সামান্য শব্দও করে না। এরপর হিরোইন তার মেডের ড্রেসের ট্যাগ কেটে দিতে বলে এবং তার স্বামী রুম থেকে চলে যায়। যাওয়ার সময় হিরোইন বিছানায় একটি পেরেক রেখে দেয়, যা পরবর্তীতে অসাবধানতাবশত সেই মেডের পায়ে ফুটে যায় এবং সে ব্যথায় চিৎকার করে ওঠে। হিরোইন তখন বিষয়টি দেখতে আসার ভান করে পরিস্থিতি সামাল দেয়। পরের দিন আগের রাতের ঘটনা নিয়ে মেয়েদের মনে সন্দেহ জাগে। সে প্রতিশোধ নিতে ফুটন্ত গরম পানি চায়ের কাপে ঢেলে হিরোইনকে আইসড টি বলে দেয়। হিরোইনও চালাকি করে সেই চা কৌশলে মেডের হাতেই ঢেলে দেয়, ফলে মেডের হাত পুড়ে যায়। এরপর প্রতিশোধের শেষ ধাপে হিরোইন যে জায়গায় কাজ করে সেখানে গিয়ে একটি ভারী ছবির ফ্রেম দেয়ালের পেরেকটির ওপর এমনভাবে ঝুলিয়ে রাখে যাতে সামান্য বাতাসে সেটি মেডের মাথার ওপর এসে পড়ে। কথা মতো পরবর্তীতে বাতাস আসতেই সেই ভারী ফ্রেমটি মেডের মাথার ওপর পড়ে এবং সে মারাত্মকভাবে জখম হয়, যার মাধ্যমে হিরোইন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তার ওপর প্রতিশোধ